হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং একটা দারুণ এক্সাইটিং নিউজ নিয়ে তোমাদের কাছে আজকে এসেছি। যারা বলিউড লাভার্স তাদের জন্য তো এটা অবশ্যই, এবং যারা অক্ষয় কুমারের ফ্যান, যারা টাইগার শ্রফের ফ্যান, তাদের জন্য একটা বড় মুভমেন্ট। তো বড়ে মিয়া ছোটে মিয়া আছে, এটা নিয়ে আমরা প্রত্যেকে এক্সাইটেড। এবং একটা কথা আমরা বারবার বলি, পূজা এন্টারটেনমেন্টের প্রমোশন ভালো হয় না, তারা বহু আগে থেকে প্রমোশন স্টার্ট করেন, এই সমস্ত কথাবার্তা বলি। কিন্তু বিএমসিএম তাদের মানে সব থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় প্রজেক্ট, এবং শুধু ওদের নয়, বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম একটা বড় প্রজেক্ট। প্রচুর টাকা ইনভেস্ট করা হয়েছে, রিয়েল শট করা হয়েছে অ্যাকশনের ক্ষেত্রে। কোনো রকম সেইভাবে ভিএফএক্স সিজিআই ইউজ না করে অরিজিনাল সব কিছু করার চেষ্টা করা হয়েছে, যেটা বলিউডে খুব একটা দেখা যায় না। অরিজিনাল ব্লাস্ট সিন হয়েছে, অরিজিনাল মানে বাইক চেজিং সিন হয়েছে, এগুলো একটা বিরাট ব্যাপার। তো যে কারণে এই সিনেমাটা নিয়ে অলরেডি একটা বিরাট হাইপ ক্রিয়েট হয়েছে, প্লাস ঈদের টাইমে আসে, যে কারণে এটা তো শিওর অক্ষয় কুমার একটা জোরদার একটা কামব্যাক হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবং এই সিনেমার মিউজিক আমার মনে হচ্ছে কিন্তু চার্টবাস্টার হতে চলেছে, কারণ এই সিনেমার মাধ্যমে বলিউডে আবার ফিরতে চলেছে অনিরুদ্ধ। ইয়েস, তোমরা একদম ঠিক শুনছো। আমরা লাস্ট পেয়েছিলাম জওয়ানে, মানে বলিউডের কাছ দিক দিয়ে বিচার করলে জওয়ানে আমরা শেষবার অনিরুদ্ধকে পেয়েছিলাম, এবং সেই অ্যালবামটা বিরাট বড় একটা হিট অ্যালবাম হয়েছে। অনেকের গানগুলো পছন্দ হয়েছে বা অনেকের পছন্দ হয়নি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, জওয়ানের গানগুলো কিন্তু যতটা জনপ্রিয় হয়েছে নর্থ ইন্ডিয়াতে, যতটা জনপ্রিয় হয়েছে কিন্তু সাউথ ইন্ডিয়াতে। এবার এই যে সিনেমাটা বড়ে মেয়ে ছোট মেয়ে, এটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করছে। তামিল, তেলেগু, মালায়ালাম সব ভাষাতেই রিলিজ করছে, হিন্দি সহ। তো এইখানে যদি অনিরুদ্ধ মিউজিক দেয় না, সেই সিনেমার গানগুলো কিন্তু ওখানেও খুব জনপ্রিয়তা লাভ করবে, অবভিয়াসলি। তো বড়ে মিয়া মানে ছোট মিয়ার একটা প্রথমে একটা লুক সামনে এসছে বেসিক্যালি, সেটা নিয়ে আগে কথা বলি। তো এটা বেসিক্যালি বড়ে মিয়া ছোট মিয়া যে টাইটেল ট্র্যাক, সেটার বেসিক্যালি লুক সামনে এসছে। তো সেখানে অক্ষয় কুমারকে কি লাগছে ভাই! জাস্ট একটুখানি দাঁড়াও, তোমাদেরকে আমি দেখাচ্ছি অক্ষয় কুমারকে কি লাগছে। মানে সিরিয়াসলি পুরো সেই আগের মানে লুকে ফিরে এসেছে, সেই আগের মতো ফিগার বানিয়ে ফেলেছে। দেখো ভাই, চেস্টটা জাস্ট দেখো, চেস্ট কি করেছে ফিগারটা! রাফ অ্যান্ড টাফ লুক, মানে সানগ্লাস টাংলাস পরে সেরকম ড্রেসপাতি পরে কি লাগছে অক্ষয় কুমারকে। এবং অপরদিকে রয়েছে টাইগার শ্রফ, দুজনকেই দুর্দান্ত লাগছে। কিন্তু অক্ষয় কুমারকে অনেকদিন পর এরকম অবতারে পেয়ে, মানে এরমভাবেই তো দেখে বড় হয়েছে অক্ষয় কুমারকে, ওরকম সেই কাকু কাকু টাইপের পাঠ করছে ভাই, সত্যি কথা বলতে ভালো লাগে না। অক্ষয় কুমার মানে এগুলোই বুঝি, এটা রাফ অ্যান্ড টাফ লুক হবে। ভাই সিরিয়াসলি অক্ষয় কুমার আগের শেপে পুরো ফিরে এসছে। তো দারুণ লাগছে অক্ষয় কুমারকে। এই গানটারই বেসিক্যালি জর্ডনের শুটিং হয়েছে লাস্টে। আমরা খবর পেয়েছিলাম যে জর্ডনের শুটিং চলছে লাস্ট একদম। সেটা বেসিক্যালি এই গানটারই হয়েছে। এটাকে বস্কো যে আর কি মানে কোরিওগ্রাফার, সে এটাকে পুরো কোরিওগ্রাফি করেছে, বস্কো সিজার। তো যে কারণে এই গানটা নিয়ে এমনি একটা এক্সাইটমেন্ট রয়েছে, প্রচুর টাকা ইনভেস্ট করা হয়েছে এই গানটার মধ্যে, জর্ডনের পুরোটা শুটিং হয়েছে। তো এই গানটা রিলিজ করছে কবে জানিয়ে দেওয়া হয়েছে, 19শে ফেব্রুয়ারি রিলিজ করছে গানটা, প্রথম সং আসতে চলেছে। জি মিউজিক কোম্পানির ইউটিউব চ্যানেলে আসবে, দেখা যাক কখন আসে গানটা। আশা করছি গানটা জবরদস্ত একটা গান হবে। এটা বড়ে মিয়া ছোট মিয়ার যে পুরোপুরি টাইটেল ট্র্যাক। তো এই গানটায় কিন্তু আমরা মিউজিক ডাইরেক্টর হিসেবে পেতে চলেছি অনিরুদ্ধকে, এবং গানটা সম্ভবত গাইবে বিশাল মিশ্র, এমনটা হতে পারে। অথবা বিশাল মিশ্র গানটা মিউজিক দেবে, অনিরুদ্ধ হয়তো গানটা গাইবে। তবে অনিরুদ্ধ খুব একটা শুধুমাত্র গান গাওয়ার জন্য বলিউডে আসবে বলে আমার মনে হয় না। অনিরুদ্ধ অবশ্যই মিউজিক দেবে বলে আমার ধারণা, এবং গানটা গাইবে হয়তো বিশাল মিশ্র। বিশাল মিশ্র এই মুহূর্তে এর একটা সেন্সেশন, এবং সেখানে যদি অনিরুদ্ধ এই গানটা আবার কম্পোজ করে, তো গানটার কোয়ালিটিটা বুঝতে পারছো কোন জায়গাতে গিয়ে পৌঁছবে। তো এটা খুবই খুশি হয়েছি আমি শুনে। সিনেমার গান হিট হওয়াটা খুব দরকার, এবং এটা চাইবো একটা জবরদস্ত হিট গান হোক। এবং রিলিজের অনেক আগে গানটা রিলিজ করছে, তার মানে বুঝতে পারছো তারা অনেক টাইমটা নিয়ে কিন্তু প্রমোশন করতে চাইছে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। বাড়ি মেয়ে ছোট মেয়ে নিয়ে ক্রমশ কিন্তু হাইপ বাড়ছে, এবং আমার দারুণ লাগছে ব্যাপারটা। কারণ বহুদিন পর অক্ষয় কুমারের কোনো সিনেমা নিয়ে এতটা এক্সাইটেড হয়ে ভিডিও করছি। আজকে দেবদার ফ্যান্সরা এই ব্যাপারটা ভালো বুঝবে, যখন তাদের প্রিয় হিরো খাদানের মধ্যে একটা সিনেমা করছে। তো এটা একই রকম ফিলিং আজকে আক্কিয়ান্সদেরও হচ্ছে, কারণ তাদের প্রিয় গুরুদেব অনেকদিন পর নিজের চেনা ছন্দে ফিরছে। ওই একই ফিলিংস। তো যাই হোক, এটাই ছিল ব্যক্তিগতভাবে ব্যাপার। এবার দেখা যাক গানটা কেমন হয়। তো 19শে ফেব্রুয়ারি গানটা আসছে জি মিউজিক কোম্পানির ইউটিউব চ্যানেলে। তো দেখা যাক গানটা কেমন হয়। আমি খুব এক্সাইটেড গানটা নিয়ে, এবং অনিরুদ্ধকে আবার ওয়েলকাম বলিউডে, এটাই বলার ছিল। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এবং এটাই বলার ছিল, ভালো থেকো সবাই, টেক কেয়ার।